যেন অর্থনীতি এত কঠিন বিষয় যেগুলো যে বোঝার বিষয় রয়েছে, অল্প জেনে যে আপনি অনেক কিছু বুঝে ফেলবেন এগুলো না। অনেক বিষয় নিয়ে কাটাকাটি করতে হয়, সময় সাপেক্ষ বিষয়, অনেক আন্তর্জাতিক নলেজ বা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে হবে। শেয়ার বাজার বুঝতে পারছেন, এখানে শেয়ার বাজার কিভাবে হয় না হয়, সো এগুলো নিয়ে ঘাটাঘাটি করার প্রয়োজন রয়েছে। এই কারণে বিশ্ব অর্থনীতি বুঝতে পারলে আপনি আপনার গ্রামে আজ থেকে 10 বছর পরে কি হবে, 5 মাস পরে কি হবে, 10 মাস পরে কি হবে, এগুলো সহজে বোঝা যায়। সো এটা অর্থনীতি বুঝতে পারলে আপনি খুবই বুঝতে পারবেন ভবিষ্যতে কি হবে, কেন মুদ্রাস্ফীতি হয়, মুদ্রা সংকোচন কিভাবে করা যায়। মুদ্রা সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত শব্দ। মুদ্রাস্ফীতির বিপরীত শব্দ বলতে মুদ্রা সংকোচন অর্থে মুদ্রার মান বেড়ে যাওয়া, দ্রব্যমূল্যের দাম কমে যাওয়া। এটা হচ্ছে সংকোচন, মুদ্রা সংকোচন, অর্থাৎ ইনফ্লেশনের বিপরীত শব্দ হচ্ছে। সো একটা বিষয় রয়েছে, নিউটনের তৃতীয় সূত্রের কথা বারবার বলে আসছি যে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে। আমি যা করি তার ফল পেতে হবে। আমি ভালো কাজ করলে ভালো ফল পাবো, এবং মন্দ কাজ করলে মন্দর ফল কাল পেতে হবে, এতে দেরিতে হোক বা দ্রুত বা পরকালে যাই বলেন। সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি যেন আমার দ্বারা অল্প সময়ে অধিক ব্যক্তি যেন লাভবান হন, সেই চেষ্টা করে থাকি। এই কথাগুলো শত শত ব্যক্তি দেখছেন, দেখবেন, এবং আমার দ্বারা উপকৃত হবেন। আর সুনাম হচ্ছে এমন একটা বিষয় যা সম্পদ হিসাবে বিজনেসে ধরা হয়, একটা ব্র্যান্ড ভ্যালু, যেটা সবাই চেষ্টা করবেন যেন আপনার সততা, আপনার চারিত্রিক গুণাবলী, আপনার আমার উন্নতি হতে পারে। সেজন্য আমরা চেষ্টা করব। মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, যে আমরা সচরাচর বিষয় দেখি যে একটা দুইটা পণ্য দিয়ে হিসাব করি যে ওই পণ্য দ্রব্যের দাম কমে গেছে বা বেড়ে গেছে, আমরা অনেক খুশি হয়ে যাই। কিন্তু বাজারে শত শত হাজার হাজার প্রোডাক্ট রয়েছে। একটা বিষয়, একটা পণ্যের দাম কমলে আরেকটা বেড়ে যায়, আরেকটা বাড়লে আরেকটা কমে যায়। এইরকম ওভারঅল যে মুদ্রা সংকোচন হচ্ছে কিনা বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে কিনা, সেগুলো দেখার বিষয় রয়েছে। সো দ্রব্যমূল্যর দাম কমে বাড়ে মূলত এখানে রড, সিমেন্ট, বালু থেকে শুরু করে বিলাসবহুল সম্পদ যেগুলো রয়েছে সেগুলো খেয়াল করতে হবে। ট্যাক্স বেটের একটা বিষয় রয়েছে, মূল্য সংযোজন কর, যেখানে বেট বলা হয়, ভ্যালু এডেড ট্যাক্স। এই বেটটা কমাতে হবে। যদি কমানো যায় তাহলে দরিদ্ররা বাঁচতে পারবেন, মধ্যবিত্ত এবং দরিদ্র বাঁচতে পারবেন। এবং আয়কর, যে আয়করের উপর কর বৃদ্ধি করতে হবে। যাদের সম্পদ বেশি, বড় লোক রয়েছেন, তাদের যদি কর বৃদ্ধি করা যায় তাহলে ভালো হয়। এই জন্য ভালো হয় যে তাদের আয় বাড়ছে হিসাবে তারা ট্যাক্স দিচ্ছেন, তাদেরকে আয় ধরবে না। যদিও ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে কিছুটা কষ্ট হতে পারে, তবে দরিদ্ররা বাঁচবেন এই কারণে যে একটা পটেটো কিনতে গেলেও বেড দিতে হয়, একটা চানাচুর থেকে শুরু করে বাজারে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেগুলো সবাই বুক করে থাকেন, দরিদ্র, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই বুক করেন। সেজন্য